মানুষ সামাজিক জীব, বেঁচে থাকার জন্য তার দরকার সহযোগিতা। মানুষ কখনো একা থাকতে পারে না, আর এই সহযোগিতার মুহূর্তে মানুষের কাছে যে মানুষটি থাকে তাকে বলা হয় বন্ধু। তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক। মান অভিমান বন্ধুত্বের একটি অংশ, কিন্তু এই মান অভিমান যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন তা পরিণত হয় শত্রুতায়। আর এই বন্ধুত্ব ও শত্রুতার মাঝে তৃতীয় পক্ষ ঢুকে যায় স্বার্থ হাসিল করার জন্যে। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম পারফিউম। Happy birthday to you. Happy birthday dear Shubro. Happy birthday to you. Happy birthday. Thank you. আমি তোকে খাওয়াবো। Thank you. Thank you so much. তোর জন্য গিফট আছে। কই? আমার কাছে দিন না। নে। আচ্ছা রাখো না। আরে না খাওয়ালে দেখব, চেনো না তুমি ওদেরকে। ওহো, thank you so much. এই আমার ওই গিফটটা দাও। কি? তোমার ফেভারিট পারফিউম। ও তাই আরে। রে। একটু আমি একটু দেখি। আশ্চর্য আমার কি? আরে গন্ধটা সবসময় এই হচ্ছে আমার বন্ধু, বুঝছো? আর তুমি আমি বলো দ্বিতীয় পাবো না একদম। যাই হোক। গিফটের অর্ডার করতে যাবে না। চালিয়ে ধরে আমরা আসো। আচ্ছা এই সামনে আয়। আসো। মিজান ভাই। কি রে মিজান? Hi, hi, hi. Mizan? মিজান? এই মিজান। মিজান? Mizan? কি হলো? মিজান কি হলো? মিজান? আরে মিজান কথা বল। আরে ও তো ডেট, এখনই পুলিশে খবর দিতে হবে, নাহলে বড় বিপদ। আমি পুলিশে খবর দিচ্ছি। ওরা এই মাত্র কথা বলছিল। কি হলো হঠাৎ করে? মিজান? মিজান? এই তুমি পারফিউমটা কোথা থেকে কিনেছো? হ্যাঁ মানে এটা স্প্রে করার পরে তো তোর মাথা ঠিক আছে? তুমি কি বলছো? পারফিউমের জন্য এমন হবে কেন? আমি তো বুঝতে পারছি না, মানে পারফিউমটা স্প্রে করার পরই তো এই অবস্থা না, মানে কোথা থেকে কিনেছো এটা? তুমি আমাকে সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু মানে আমিও আমার যদি পারফিউমটা আমি স্প্রে করতাম তাহলে আমার তো সেম অবস্থা হতে পারতো। শুভ্র, তুমি আমাকে সন্দেহ করছো? আমি তোমাকে আমি তোমাকে সন্দেহ করছি না নীরা, নীরা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি দেখো মানে ওটার পারফিউমটার কারণেই তো মিজান মিজান ও মাই গড, মিজান এখন আমি কি করবো? পুলিশ, সাংবাদিক। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে। মানে মিজানের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে মনে হয়, তাই না অফিসার? আপনি কি? ও ও নীলা আমার। জি, বুঝতে পারছি। দেখুন, মিজানের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, তার মৃত্যু হয়েছে পয়জনিংয়ের মাধ্যমে, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। সি, আমি বলেছিলাম না পারফিউমের জন্য আসলে মিজানের ডেথ হয়নি। মানে তোমরা সবাই শুধু শুধু আমাকে সন্দেহ করছিলে। দেখুন, মিজানের মৃত্যু হয়েছে বিষক্রিয়াতে, কিন্তু এই বিষের উৎসটা কোথায় সেটা জানার জন্য আমরা একটি টেস্টের অপেক্ষা করছি। সেই রিপোর্টটি না আসা পর্যন্ত এখনই আপনাদেরকে আমরা ফাইনাল করে কিছু বলতে পারছি না। তাহলে পারফিউম? দেখুন, সোফার আমরা যতটুকু রিপোর্ট পেয়েছি তাতে পারফিউমের মাধ্যমে মিজান অজ্ঞান হয়েছে। পারফিউমটি জ্ঞাননাশক ছিল। আমি আমি তো জানতাম না যে এটা জ্ঞান নাশক নাকি কি। আমি জাস্ট পারফিউম কিনেছিলাম তোমাকে গিফট করবো বলে। শুভ্র, আমি নির্জনকে নিয়ে তারপর শপিং মলে গিয়ে তারপর কিনেছি। নীলা আমি জানি তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমার মনে হচ্ছে এটার পিছনে অন্য কোনো রহস্য আছে বা ঘটনা আছে। সেটা অবশ্যই থাকতে পারে, আর যদি থেকে থাকে সেটা অবশ্যই আমরা ভেদ করব এবং অপরাধীকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। মিস নীলা, সামাজিক কারণে এখন আমরা আপনাকে লকআপে নিচ্ছি না, কিন্তু আমাদেরকে না জানিয়ে আপনি ঢাকার বাইরে অথবা দেশের বাইরে কোথাও যাবেন না। আর হ্যাঁ, অবশ্যই সবসময় মোবাইল খোলা রাখবেন। যখনই প্রয়োজন হবে আপনাকে ডাকবো, থানায় এসে আমাদেরকে সাহায্য করবেন। সন্ধ্যের বাইরে আপনারা কেউ নন। তোমার সাথে আমার 11 বছরের সম্পর্ক, কখনো কোনো বার্থডে সেলিব্রেট করিনি। এই প্রথম কোনো বার্থডে সেলিব্রেট করবো না, আর একটা গিফটের জন্য আমি আমার বন্ধুকে হারালাম। শুভ্র, তুমি আমাকে সন্দেহ করছো? আমি তেমন একটা বলি নাই। কোথায় যাচ্ছ? যেখানে আমাকে কেউ বিশ্বাস করছে না সেখানে আর এক মুহূর্ত নেই।
দেখুন, অপরাধী অপরাধ করেছে, অপরাধীকে শনাক্ত করে আইনের আয়তায় আমরা আনবই। এখানে বসে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা এখন আসুন। মিজান কি তাহলে হার্ট অ্যাটাকে মারা গেল, নাকি আমরা যা চিন্তাও করতে পারছি না তা কিছু ঘটেছে মিজানের সাথে? মিজানকে জন্মদিনে ভালোবেসে নীলা গিফট করেছিল একটি পারফিউম, আর সেই পারফিউমে ছিল বিষক্রিয়া। যে বিষক্রিয়ায় মিজানের জীবন চলে গেছে। প্রিয় দর্শক, পুলিশের সন্দেহ থেকে কেউ বাদ নেই। নীলা কি এই হত্যার পরিকল্পনা করেছে, নাকি এই হত্যার পেছনে আছে অন্য কারো হাত? পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নীলা, নির্জন আমার মামাতো ভাই, কানাডাতে অনেক বড় জব করে। শুধু তোমার জন্য সে এখানে আছে। কতবার বলেছি ছোট লোকদেরকে আপন করা যায়, কিন্তু আত্মীয় না। ভাই এখানে শুভ্রর দোষ কোথায়? তুমি তো জানো আমি শুভ্রকে অনেক ভালোবাসি। শুভ্র তোকে সন্দেহ করছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ও তোকে ব্যবহার করে সমস্ত টাকা হাতিয়ে নেবে। ভাইয়া শুভ্র এমন না, শুভ্র অনেক ভালো ছেলে। নীলা, কে ভালো আর কে কালো সেটা তো আর খালি চোখে দেখা যায় না, তাই না? কারেক্ট। দেখেছো নির্জন কত জ্ঞানী? ভাইয়া নির্জন জ্ঞানী হলে আমি কি করব? আমার কিছু ভালো লাগছে না, আর খুব টেনশন হচ্ছে। কোনো টেনশন করবি না, তুই আমার একমাত্র আদরের বোন। এই নির্জনকে বিয়ে করে তুই কানাডায় চলে যা, এদিকে আমি সামলাচ্ছি। কিন্তু ভাই আমি তো শুভ্রকে ভালোবাসি। শুভ্র একটা গ্রামের ছেলে, গ্রাম থেকে এসে এখানে কেরানিগিরির চাকরি করে। আর ওরকম একটা কেরানি চৌধুরী বাড়ির জামাই হতে পারে না। ভাইয়া তুমি এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও। ছি ছি ছি, তোকে অবিশ্বাস করছে, আর এই জন্যই তোকে আজ কাঁদতে হচ্ছে। ছি ছি। নীলা এত ভালো মেয়ে, আমাদের এতদিনের ভালোবাসা, এত বিশ্বাস করি আমরা একে অন্যকে। নীলা কি আমাকে হত্যা করতে চাইছে? না, এটা আমি কি ভাবছি, নাকি নীলাকে ফাঁসানো হচ্ছে? কিন্তু কেন? নাকি নির্জনকে বিয়ে করতে মিস্টার শুভ্র বলছেন? জি বলছি। জি, আমি থানা থেকে বলছি। জি অফিসার, বলুন। আগামীকাল আপনি একটু থানায় আসবেন। আমরা আরও কিছু আলামত সংগ্রহ করেছি, আপনার সাথে পার্সোনালি কথা বলে সেগুলো নিশ্চিত হতে চাই। ও আরেকটা ব্যাপার, আপনি যে কাল থানায় আসছেন এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবেন না, তদন্তের সাথে ব্যাপারটা গোপন রাখবেন। ঠিক আছে অফিসার। ওকে। দর্শক, মনীষীরা বলেছেন কিছু মানুষ সত্যি অসহায়, তাদের ভালো লাগা, ভালোবাসা, মন্দ লাগা কোনো কিছুই কারোর সাথে বলার থাকে না। সেই মানুষগুলো নিজের মনের মধ্যেই সবকিছু রেখে দেয়। ঠিক এমনই এক পরিস্থিতি নীলার। তার ভেতরেও কি কোনো অজানা কথা আছে যা কারো কাছে বলতে পারছে না নীলা? নীলা কিন্তু পুলিশের সন্দেহের বাইরে নয়। নীলার মাঝে কি কোনো রহস্য আছে, যে রহস্য উদ্ঘাটন করতে পারবে পুলিশ? চলুন প্রিয় দর্শক, দেখা যাক। বিষয় শুভ্র, কেমন আছো? জি ভালো। আচ্ছা, আপনার বয়স কত বলুন তো?
বয়সের কথা কেন আসছে? বয়সের কথা বলছি, বলতে প্রবলেম কোথায়? সাধারণত মেয়েদের এই ধরনের প্রবলেম থাকে, রাইট? আপনার তো কোনো প্রবলেম হওয়ার কথা না। বলুন, আপনার বয়স কত? 29। তো এই 29 বছরের অভিজ্ঞতাতে কখনো কি এমন হয়েছে, আপনি কি পেয়েছেন যে অপরাধী অপরাধ করে গেছে কিন্তু সে পার পেয়ে গেছে, তার সাজা হয়নি? না, অপরাধ করলে তো শাস্তি তাকে পেতে হবে। তাহলে কেন অপরাধ করলেন? কি বলছেন এসব? মানে কি জ্ঞানের কথা শোনাতে ডেকেছেন আমাকে? আপনি আসলেই জ্ঞানী, তা না হলে এভাবে কৌশলে ঠান্ডা মাথায় রুমমেটকে খুন করলেন? আমি কিছুই বুঝতে পারছি না, মানে কি বলতে চান? বলতে চাই, আপনার রুমমেট মিজান আপনার গার্লফ্রেন্ড নীলাকে একদমই পছন্দ করতো না। সেই কথাটা আপনাকে অনেকবার বলেওছে। এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে অনেকটা বাকবিতণ্ডা হয় এবং অলমোস্ট 15 থেকে 16 দিন আপনারা কথা বলেননি। এবং পরবর্তীতে আপনি মিজানকে হুমকি দিয়েছিলেন যে এই ধরনের কথা সে যদি কখনো বলে তাহলে আপনি তাকে খুন করবেন। যেই কথাটি আপনি নীলাকেও ফোন দিয়ে বলেছেন, বলেননি? বলেছি। কি ভাবছেন? কিভাবে জানলাম আমরা এটা? না, সেটা ভাবছি না। ভাবছি আপনি যেহেতু আমার ফোন ট্র্যাক করেছেন, আমি অবশ্যই আমার বন্ধু মিজানের হত্যার বিচার পাবো। আপনি অনেক স্মার্ট। দেখুন, মিজানের আমি ছাড়া পৃথিবীতে কেউ ছিল না। আমি আমার বন্ধুর হত্যার বিচার চাই এবং আপনিই পারবেন। অবশ্যই বিচার হবে। অপরাধী যত গভীর জলের মাছই হোক না কেন, ধরা তাকে পড়তেই হবে। দেখুন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পারফিউমটি ছিল জ্ঞাননাশক। এই পারফিউমটি ব্যবহার করার সাথে সাথেই মিজান অজ্ঞান হয়ে যায়। তার পাশাপাশি তার হাতে একটি ছিদ্র পাওয়া গেছে। এই ছিদ্রটি কোত্থেকে এলো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বাকি ক্লু পেয়ে যাব। চিত্র? জি, আর পারফিউম ও ছিদ্র একটা আরেকটার সাথে সম্পৃক্ত। রাইট। ওকে মিস্টার শুভ্র, আপনি এখন আসতে পারেন। প্রয়োজন আমরা আপনাকে আবার ডাকবো, আমাদেরকে তদন্তে সাহায্য করে হেল্প করুন। জি, থ্যাংক ইউ। মিস নীলাকে ফোন দিয়ে থানায় আসতে বলুন। ওকে স্যার। স্যার, ফোন তো সুইচ অফ বলছে। এখনই গাড়ি বের করুন। পালিয়ে যাবার আগে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওকে স্যার। কি হলো? দরজা, তুমি আমার রুমে কি করছো? আসলাম। তোমার এত বড় সাহস, তুমি আমার রুমের মধ্যে আমার পারমিশন ছাড়া কিভাবে ঢুকছো? পারমিশন? সাহস? সাহসের কথা করতে আসছে। তোমার কিন্তু সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? ভাইয়া এখন বাসায় নেই। ভাইয়া বাসায় আসুক, তারপর তোমার সম্পর্কে সবকিছু বলে দেব। কাম অন লীলা, হবু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভাইয়াকে কেন রাখছো? হোয়াট? কি হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, কি হাজব্যান্ড ওয়াইফ? হাজব্যান্ড ওয়াইফই তো। ইনফ্যাক্ট আমাদের তো আর কিছুদিন পরে বিয়ে হতে যাচ্ছে, তাই না? বিয়ে? তোমাকে বিয়ে? আমি বেঁচে থাকতে জীবনও তোমাকে বিয়ে করব না। তুমি কানাডায় ছিলে, কানাডায় ফিরে যাও। তোমার মতো বিকৃত চরিত্রে একটা ছেলের সাথে জীবন আমার বিয়ে হতে পারে না। তাছাড়া আমি আমার শুভ্রকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি শুভ্রকে আমি। আচ্ছা, এই ছেলেটা তোমাকে একটা মার্ডার কেসের আসামি মনে করছে, হ্যাঁ? আর তারপর সারাদিন তুমি শুভ্র শুভ্র করছো। শাট আপ! শুভ্রকে নিয়ে আর একটা বাজে কথা আমার সামনে বলবে না। বের হয়ে যাও, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাও। যদি না যাই? ছি, তুমি এত নিচে নামতে পারো? ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার জন্য আমি 7 তলা থেকে গাছতলায় নামতে পারি। তার মানে পারফিউমটা ছিল জ্ঞাননাশক আর হাতের ছিদ্রটা পিন দিয়ে করা হয়েছে। জি স্যার। আশ্চর্যের বিষয় হলো
পিন দিয়ে স্যার ছিদ্র করা হয়েছে অজ্ঞান করার পর। তার মানে সে পারফিউম আর পিনের খুব গভীর একটা সম্পর্ক রয়েছে। এটা একই লোকেরই কাজ। জি স্যার। কে করতে পারে এটা? খুব সিরিয়াস কেস এটি, আসামি খুব ধুরন্ধর, আমাদের খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। ঠিকই বলেছো তুমি, আসামি খুবই স্মার্ট। আমার মনে হয় নীলা আর তার পরিবারের মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। হতে পারে, কিন্তু মনে হওয়া তদন্ত এক জিনিস না, খুব সাবধানে এগিয়ে যেতে হবে আমাদের। রাইট স্যার। আপনারা? হ্যাঁ আমরা। কেন, অন্য কারো আসার কথা ছিল? আপনারা নিশ্চয়ই আমাকে সন্দেহ করে সময় নষ্ট করতে এসেছেন। এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরে আসতে পারি? ও জি, আসুন। আপনার মোবাইল অফ কেন? এরপর থেকে মোবাইলটা অন রাখবেন, যখনই ফোন করা হবে থানায় আসবেন। অফিসার, আমি একটা বিশেষ কারণে ফোনটাকে অফ রেখেছিলাম, কিন্তু আমাকে কেন থানায় যেতে হবে? তদন্তের স্বার্থে আপনাকে থানায় আসতে হবে। আমাদের পোস্টমর্টম রিপোর্টও রেডি। আপনার উপর দেওয়া পারফিউম অমিজানের খুন, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। আচ্ছা, আপনি শুভ্রর জন্য যে পারফিউম কিনেছেন তার ক্যাশ মেমো কি আপনার কাছে আছে? জি আছে। ওকে, নিয়ে আসুন। আমি শুধু দোকান থেকে কিনে নিয়েছিলাম, এর বেশি তো কিছু আমি জানি না। ওকে, আজ আমরা আসছি। আমরাও কেসের মোটামুটি শেষের পর্যায়ে, এখন শুধু নিশ্চিত হওয়ার অপেক্ষায়। আপনাকেও সময় দিয়ে গেলাম, ভাবুন কবে সত্যি এটা স্বীকার করবেন। দেখুন, মিজান অনেক শান্ত আর ভালো একটা ছেলে ছিল। ও যে কেন এভাবে মারা গেল আমরা আসলে জানি না, আর আসল খুনি ধরা পড়ুক এটা আমরা সবাই চাই। তাছাড়া আপনাকে একটা কথা বলেছি, নিশ্চিত না হয়ে কাউকে এভাবে সন্দেহ করবেন না প্লিজ। দেখুন, পুলিশ প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করে না। এনিওয়েজ, আপনাকে শুভকামনা রইল, যত দ্রুত সম্ভব খুনিকে ধরে বের করুন। উনি কে? আমার মামাতো ভাই, আমাদের ফ্যামিলিতে বেড়াতে এসেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখুন তো, এই ক্যাশ মেমোটা কি আপনাদের এখান থেকে কিনা? আর এই পারফিউমটা মনে হয় আপনাদের এখান থেকে কেনা হয়েছে। জি স্যার, সব কিছু তো ঠিকঠাক, এটা আমাদেরই দোকান। আসলে স্যার এই পারফিউম হচ্ছে চায়নাতে তৈরি, বাংলাদেশে আমরাই হচ্ছে একমাত্র এর ডিলার। এই পারফিউমটি এখান থেকে কিনেছিল মিস নীলা চৌধুরী, আর এটাই সেই ক্যাশ মেমো। জি স্যার। সেম এই পারফিউমটা আর কে কে কিনেছে তার একটা লিস্টে আমার। সরি স্যার, এই তথ্য তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। কেন? স্যার আসলে এই পারফিউম আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে এখানে বিক্রি করে থাকি। তাছাড়া প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন লোক আসে এই পারফিউমটা কেনার জন্য। পাইকারি এবং খুচরা। আচ্ছা, নীলা চৌধুরী যেদিন পারফিউমটি কিনেছে তারপর খুচরা আর কে কে কিনেছে আমার তার লিস্ট চাই। ওয়েট স্যার, আমি একটু চেক করে দিচ্ছি। ওকে। স্যার নীলা চৌধুরী যেদিন এই পারফিউমটা কিনেছিলেন ঠিক তার পরের দিন আরও 3 জন লোক এই পারফিউমটা কিনেছে। ওকে, আমি এই 3 জনের ডিটেলস চাই, অ্যাড্রেস সহ। আর আপনাদের এই সিসি ক্যামেরার ফুটেজটাও আমার চাই। সরি স্যার, ফুটেজ তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আজকের মধ্যে আমি এই 3 জনের সিসিটিভি ফুটেজ থানায় চাই, তা না হলে কিন্তু কালকে থেকে এই দোকানে তালা ঝুলবে।
ঠিক আছে স্যার, আমি আজকের মধ্যে আপনাকে ফুটেজ পাঠিয়ে দিব। তবে স্যার আমার মনে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন আমি বুঝতে পেরেছি। এই তিনজনের ডিটেলস আর সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা কি করব সেটাই তো? জি স্যার, একদম তাই। আপনাদের এই পারফিউম ব্যবহার করে একজন মানুষ মারা গিয়েছে। বলেন কি স্যার, মারা গিয়েছে? হ্যাঁ, এই জন্যই আমরা প্রথমে যারা পারফিউম কিনেছে তাদের খোঁজ করছি, আর তাতেও যদি আমাদের সন্দেহ মিট আপ না হয় তারপর আমদানিকারকের খোঁজ খবর নিব। আমাকে কেন ডেকেছে? কেন ডেকেছে? হ্যাঁ, কেন ডেকেছেন আমাকে? তুমি আমাকে আপনি করে বলছো, মানে তুমি বাদ? তুমি মানে বোঝেন আপনি? কি বলছো তুমি এগুলো? মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ বিশ্বাস ও অবিশ্বাসের মাঝামাঝি একটা সীমারেখা অবস্থান করে। তখন মানুষ একই সঙ্গে দেখতে পায় ও দেখতে পায় না, বুঝতে পারে ও বুঝতে পারে না, অনুভব করতে পারে ও অনুভব করতে পারে। এই সময়টা না অনেক রহস্যময়। হুমায়ুন আহমেদ স্যারের কথার সাথে আমার অবস্থা একদম মিল। তুমি আমাকে ভুল বুঝছো না। তুমি আমাকে ভুল বুঝছো। সবাই আমাকে ভুল বুঝলে, অবিশ্বাস করলে, তুমি তো অ্যাটলিস্ট আমাকে অবিশ্বাস করতে পারো না। আমি তো তোমাকে অবিশ্বাস করিনি। সেদিনের ঘটনার পর আমি তোমাকে কতবার কল করেছি, তুমি তো দেখেছো। আমাকে কেন ডেকেছো সেটা বলো। তুমি এভাবে বলছো কেন? তোমাকে ডাকার জন্য কি আমার কারণ লাগবে? হ্যাঁ, কারণ লাগবে। আমি তোমার জন্মদিনে তোমাকে পারফিউম গিফট করেছিলাম। সেই পারফিউম ব্যবহার করে মিজান মারা গেছে। তার মানে কি আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম? আমি তো দোষী, তাই না? কিন্তু আমি তো এমন বলিনি। বলতে হয় না শুভ্র। সেদিন তোমার চোখে মুখে আমি যে পরিমাণ অবিশ্বাস দেখেছিলাম আমার জন্য, তাতে আমার বোঝা হয়ে গেছে। তুমি ভুল বুঝছো নীলা। শুভ্র, তুমি আমাকে ভুলে যাও। আমি যদি দোষী প্রমাণিত হই তাহলে তো তোমার আমাকে ভুলে যেতেই হবে। ফ্রান্সিস বেকন কি বলেছে মনে আছে? যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী। তুমি তো অন্যায় করনি, তাহলে তাহলে শাস্তির কথা কেন আসবে? দেখো, আমাদের আইন, আমাদের প্রশাসন অনেক ফাস্ট, অনেক বিজ্ঞান নির্ভর। আড়ালে থাকা অপরাধীকে তারা অবশ্যই খুঁজে বের করবে। তুমি দেখো। বুঝতে পেরেছি, তোমার কথা শেষ। শুভ্র, তুমি যদি আমাকে কখনো কোনোদিন ভালোবেসে থাকো তাহলে আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করবে না, কোনো প্রকারের যোগাযোগ করবে না। ভাইয়া আমার সাথে নির্জনের বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে ভুলে যাও। নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অবিশ্বাস করিনি। তুমি আমাকে তোমাকে ভুলে যাওয়া মানে আমার নিজেকে ভুলে যাওয়ারই না। I love you. I love you. আমি বুঝতে পারছি না আমাকে এভাবে ডেকে আনা কেন হয়েছে। মিস নীলা, আপনাকে এখানে ডেকে আনা হয়েছে কিছু প্রশ্নের উত্তর মেলাতে। আশ্চর্য, আপনারা আমাকে যখন তখন এভাবে আনতে পারেন না। মিস নীলা, ডোন্ট বি এক্সাইটেড। ইউ আর অ্যান এডুকেটেড লেডি। আই হোপ আপনাকে বোঝাতে আমাদের খুব বেশি একটা বেগ পেতে হবে না। আপনি শান্ত হন, পানি খান প্লিজ। চা কফি কিছু? আমি এখন পুলিশকেও বিশ্বাস করতে পারছি না। মিস নীলা, পুলিশ জনগণের বন্ধু। আপনাদের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের কাজ। হ্যাঁ ঠিক, এই কাজ করতে যেয়ে মাঝে মধ্যে আমাদের কিছু আনওয়ান্টেড কাজ করতে হয়। প্লিজ আমাদেরকে ভুলও বুঝবেন না। যাই হোক, আমরা আসল কথায় আসি। বলুন, কি জানতে চান? আপনি যে দোকান থেকে পারফিউম কিনেছেন ঠিক পরের দিন একই দোকান থেকে অন্য আরেকজন পারফিউম কিনেছেন।
সেম সাইজ, সেম ব্র্যান্ড, সেম কালার। সো হোয়াট, যে কেউ কিনতে পারে। আপনি ক্যাশ মেমোতে যে অ্যাড্রেস ব্যবহার করেছেন, পরের জন্য ঠিক সেম অ্যাড্রেস ব্যবহার করেছেন। মানে এই যে দেখুন সেই লোক। আরে ও তো নির্জন, আমার মামাতো ভাই। নির্জন? জি। ওকে মিস নীলা, আপনি যে থানায় এসেছিলেন কাইন্ডলি কাউকে বলবেন না। আপনি এখন আসুন। জি ধন্যবাদ। আসুন। আসসালামু আলাইকুম। মাসুদ, গ্লাসে নীলার ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা এখনই ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো এবং আমার দ্রুত রেজাল্ট চাই। কেসটি দিনে দিনে কমপ্লিকেটেড হচ্ছে। ওকে স্যার। নীলা, নীলা, তুমি তুমি চোরের মতো আমার রুমে কি করছো? চোরের মতো? আমি চোরের মতোই আছি। আমি যে কানাডা থেকে এসেছি, তোমাদের বাসায় আছি, তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করছি, তোমার তো আমার প্রতি কোনো খেয়াল নাই, আমার কোনো খেয়াল রাখছো না। আমার সাথে ফালতু কথা একদম বলবে না, যাও আমার রুম থেকে। ফালতু কথা? নীলা, আমি কি করব তাহলে? আমি কানাডা থেকে এতদিন ধরে এসেছি, তোমাদের বাসায় আমি অলস সময় পার করছি, তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করছি। তুমি আমার কোনো খোঁজ খবর রাখছো না, আমাকে পাত্তা দিচ্ছ না, আমি কি করছি না করছি কোনো খবরই রাখছো না। দেখো নির্জন, তোমাকে আমার মামাতো ভাই হিসেবে শ্রদ্ধা করি, সম্মান করি, এর চেয়ে বাড়তি কিছু ভাবার সময় আমার নেই। তার মানে তুমি ওই ছেলেটাকে এখনো ভুলতে পারোনি না? ওই মিস্টার কেরানিকে? মানুষকে সম্মান দেওয়ার শিক্ষা পরিবার থেকে মানুষ পায়। তোমার পরিবার তোমাকে কোনো শিক্ষা দেয়নি? প্লিজ ফালতু কথা রাখো। তুমি আমার হবু বউ, তোমার কাছে আমার কিসের ভনিতা? ভনিতার প্রশ্ন না, শুভ যেই চাকরি করুক, যাই করুক, তাকে ছোট করার কোনো অধিকার তোমার নেই। নীলা, নীলা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমি বেঁচে থাকতে শুভ্রর সাথে তোমার বিয়ে কিভাবে হয়? কে আপনি? আমি কে? আমি কে এটা জেনে আপনার কোনো লাভ আছে? লাভ ক্ষতির প্রশ্ন আসছে না। আমার রিক্সা আটকালেন কেন? আপনি ছিনতাইকারী? এই মিয়া, আমাকে দেখে আপনার ছিনতাইকারী মনে হয়? ভাই, ছিনতাইকারী, চোর, ডাকাত এসব কি দেখে চেনা যায়? মানে কি বলেন? আপনি রিক্সা থেকে নামেন। আশ্চর্য, কেন? নামেন না, রিক্সা থেকে নামেন। কি বলবেন এখানে বলেন? তুমি তো অনেক ঘাবড়া ভাই, আপনার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, আপনি রিক্সা থেকে নামেন। আমি বললাম তো, কি বলবেন বলেন? ওকে। নীলাকে চেনেন? হ্যাঁ। নীলা আমাকে এখানে আপনার কাছে পাঠিয়েছে। শোনেন, আমি খুব ক্লিয়ার করে বলি, আই গেস আপনি কেরানি হলো ব্যাপারটা বুঝবেন। নীলা আপনাকে সির্ফ হেট করে। ইনফ্যাক্ট নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আই মিন, আপনি ফার্দার ওর সাথে কোনো ধরনের কমিউনিকেশন করবেন না, ওকে? ও, আপনি সেই নির্জন। শুনুন, আমি সব বুঝতে পেরেছি। নীলা কখনো এই কথা বলতেও পারে না, আমি বিশ্বাস করি না। দেখেন, আমি যা বলি তাই করি। আপনি যদি আপনার এই চোখ দিয়ে নীলার দিকে আর কখনো তাকান, আপনার এই চোখ আমি তুলে ফেলবো। আপনি কি করবেন জানি না, তবে নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? হিরো মনে করিস? ভেবেছিল অপরাধ করে পার পেয়ে যাবি? অফিসার,
আই রিয়েলি ডোন্ট নো আমার কি অপরাধ। ও ইউ রিয়েলি ডোন্ট নো আপনার কি অপরাধ আপনি বুঝতে পারছেন না? বলছি, নাম্বার 1, নীলাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওর বাসায় যেদিন যাই সেদিন আপনাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল, আর তাই টেকনিক্যালি আপনার ইউজ করা লাইটারটা আমরা তুলে নিয়ে যাই। আপনার ফিঙ্গারপ্রিন্ট সহ সেই লাইটারটা আমরা ল্যাবে পাঠাই। যেই পারফিউম দিয়ে হত্যা করা হয়েছে সেই পারফিউমের বডিতে যেই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেই ফিঙ্গারপ্রিন্ট আর আপনার ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে যায়। নাম্বার 2, নীলা যে পারফিউমটি কিনেছিল সেই সেম পারফিউমটি আপনিও কিনেছেন, এটি একটি সিসি ক্যামেরাতে সরাসরি ধরা পড়েছে, আপনি সেখানে স্পষ্ট। নাম্বার 3, এই যে আপনি শুনবেন, লাস্ট নাম্বার 789203, নাম্বার মনে পড়ে? জি, আপনারই নাম্বার। মিজান যেদিন খুন হয় সেদিন এবং তার আগের দিন, এই 2 দিন এই নাম্বারটি থেকে 33 বার কথা বলা হয়েছে। আই থিঙ্ক দ্যাটস এনাফ ফ্রম মাই সাইড। এখনো সময় আছে, সত্যি সত্যি সব স্বীকার করুন, আদারওয়াইজ আমরা যে পদ্ধতি অবলম্বন করবো তার কোনোটাই আপনার পছন্দ হবে না। বুঝছি। And I expect truth and only truth from you, nothing else. শুরু করুন। বলুন। বলছি অফিসার, আমি অ্যাকচুয়ালি কানাডাতে থাকি। কানাডা থেকে নীলাদের বাসায় বেড়াতে আসি। আসার পর আমি যখন নীলাকে প্রথম দেখি আমার ওকে ভীষণ ভালো লেগে যায়। ইনফ্যাক্ট আমি ওকে দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি। ও অনেক সুন্দরী। আমি যে ওকে পছন্দ করি এটা নীলার ভাই চৌধুরী ভাইও বুঝতে পারেন, এবং আমার মতো তিনিও চেয়েছেন আমি নীলাকে বিয়ে করি। প্রোগ্রামের আগে একদিন নীলার ভাই আমাকে ওর পারফিউমটা দেখায়। আমি শুধু সেই সেম পারফিউমটা ম্যাম অনুযায়ী কিনে এনেছি, এবং তারপর সেটা র্যাপিং করার সময় চৌধুরী ভাই আমাকে হেল্প করেন। আই গেস র্যাপিংয়ের সময় উনি যদি ওটা চেঞ্জ করতেও পারেন। পরে আমি জানতে পারি এই পারফিউম ব্যবহারে শুভ্রর জায়গায় মিজান মারা গেছে। আমি শুধু সেই র্যাপিং করা পারফিউমটা নীলার ড্রয়ারে রেখেছিলাম। এর বাইরে আমি সত্যি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না। ট্রাস্ট মি, আই ডোন্ট নো এনিথিং, ফর গডস সেক। আমি আর কিচ্ছু জানি না। মিস্টার নিউটন, ইউ আর রিয়েলি ভেরি স্মার্ট। বেশ ভালো সাজিয়েছেন, বাট উই আর নট কনভিন্সড। সো আপনাকে আমাদের কাস্টাডিতেই থাকতে হবে। নির্জন কোথায়? আমি জিজ্ঞেস করছি নীলা, নির্জন কোথায়? নির্জন কোথায় আমি জানি না। তোমার জানতে হবে। ও একটা বড় লোকের ছেলে, শুধু তোমার জন্য সে তার বাবা মাকে ফেলে এসে এখানে অপেক্ষা করছে। আমি আজই তো ওর সাথে তোমার বিয়ে দেবো এবং কানাডায় পাঠিয়ে দেবো। টিকিট, পাসপোর্ট, ভিসা সব রেডি। ভাই, এটা আমার লাইফ, আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। কোনো ভাই চায় না তার একমাত্র বোনকে একজন কেরানির হাতে তুলে দিক। ভাইয়া শুভ্র কেরানি না, ও অ্যাকাউন্টস অফিসার। হ্যাঁ, প্রাইভেট অফিসে জব করে, তাই বলে তুমি ছোট করে দেখতে পারো না। আর আমি শুভ্রকে ভালোবাসি। ও একই কথা, কত টাকা বেতন পায়, যে টাকা বেতন পায় ওই টাকা দিয়ে আমি কাজের ছেলে পালি এখানে। নাও, খাওয়া শুরু করো। আমি খাবো না। আমি খাবো না এরকম অনেক সিনেমাতে দেখেছি, তাদেরকে জোর করে খাওয়াতে হয়। আমি তোমাকে জোর করছি না, আমি তোমাকে অর্ডার করছি। নির্জরকে তোমার বিয়ে করতে হবে। দিস ইজ ফাইনাল। মিলন,
কত দেখলাম। আপনারা কি উদ্দেশ্যে এসেছেন? দেখুন, প্রয়োজন ছাড়া তো আমরা কখনো আসি, অবশ্যই আজকে কোনো উদ্দেশ্যে এসেছি। আপনারা জিজ্ঞাসাবাদের কথা বলে আমার বোনটাকে বারবার হয়রানি করছেন। মিস্টার চৌধুরী, আজ কিন্তু আমরা আপনার বোনের কাছে আসিনি। তাহলে আজ আমরা আপনার কাছে এসেছি মিস্টার চৌধুরী। নির্জন ধরা পড়েছে, সে জবানবন্দি দিয়েছে, আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি। তুমি? জি, আপনার ভাই। আপনি আপনার বয়ফ্রেন্ডের জন্য যে পারফিউমটি কিনেছিলেন, এক্স্যাক্ট পারফিউমটি আপনার ভাই নির্জনকে দিয়ে সেদিন কিনে। বাকি কথাটা আপনার ভাই বলবেন। বলুন। অফিসার, আমি কিছুই করিনি। নীলা, ও অফিসাররা আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছে। এই রেকর্ডিংটা শুনুন, মিজান কি বলেছে, তাহলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাবতে অবাক লাগছে মিস্টার চৌধুরী, যে আপনি আপনার বোনের সামনে মিথ্যা বলছেন। আর এমন একটি কাজ আপনি করলেন কিভাবে? আমি নির্জনকে দিয়ে পারফিউম কিনেছি, তারপর ওকে দিয়ে র্যাপিং করিয়ে সব কিছু, তারপরে পারফিউম ওর কাছে পাঠিয়ে দিয়েছি। মিস্টার চৌধুরী, পিনের কথাটা বলুন, পিনের কথাটা কেন বাদ দিলেন? আমার পিএস সাদ্দামকে দিয়েই আমি পারফিউমে ব্যবহার করতে বলেছি। পারফিউম ব্যবহার করার পর যখন অজ্ঞান হয়ে যাবে, সবাই কৌতূহল হয়ে যাবে, তখন ওই বিষাক্ত পিনটা আমি পুশ করতে বলেছি, এবং ও তাই করেছে। তবে তবে শুভ্র জায়গাতে ভুলবশত মিজান বিষাক্ত পিনের শিকার হয়। আমি শুভ্রকে হত্যা করার জন্যই এই পরিকল্পনাটা করেছিলাম। কেন ভাইজান, তুমি এই কাজটা কেন করলে? আপনি বলবেন না আমি বলবো? আমি চেয়েছিলাম শুভ্র যেন মারা যায়। শুভ্র মারা গেলে নির্ঝরের সাথে আমি আমার বোন নীলাকে বিয়ে দিব, কানাডায় পাঠিয়ে দিব, আর সমস্ত সম্পত্তির মালিক হব আমি। তুমি এত জঘন্য একটা কাজ করতে পারলে? ছি! কিন্তু ওনার পিএস সাদ্দামের ভুলে শুভ্র বেঁচে যায়। অর্থ সম্পদের মোহে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিস। মাসুদ, দুজনকে অ্যারেস্ট করুন। স্যার। মিস্টার চৌধুরী, আপনি একজন সম্মানী ব্যক্তি, আশা করছি আপনি আমাদেরকে কোঅপারেট করবেন। চলুন। ভাইয়া এটা কি করলো শুভ্র? অনেক লজ্জিত। আমি তোমাকে ভুল বুঝেছি। কেঁদো না নীলা। ইনফ্যাক্ট আমি লজ্জিত। আমার জন্যই তো তোমার ভাই এই কাজটা করলো। কি বলছো? হ্যাঁ, একটা কেরানির কাছে বোনকে বিয়ে দিতে চায়নি দেখে তো এমনটা করলো। পরিবারের প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই ভালোবাসা যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়, তখন আর তা স্বাভাবিক থাকে না। চৌধুরী তার বোনের ভবিষ্যৎকে ঠিক করতে যেয়ে নিভিয়ে দিয়েছে আরেকজনের ভবিষ্যৎ। এমন কারো জীবনেই কাম্য নয় প্রিয় দর্শক। আপনার আবেগকে করতে হবে সংযত, আপনার
ভবিষ্যতের প্রতি, জীবনের প্রতি, পরিবারের প্রত্যেকটি মানুষের প্রতি দায়িত্ববান হতে হবে। এমন কামনায় আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.